বৃষ্টি হচ্ছে না, গেল রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তবে বৃষ্টির পূর্বাভাসের কারণে যে কাভার দিয়ে পুরো মাঠটা ঢাকা আছে সেটা আসলে সরানো হচ্ছে না, কারণ ড্রেনেজ সিস্টেম খুব একটা সুবিধা না। সব কাভার যদি সরিয়ে ফেলা হয়, আবার বৃষ্টি নামলে কাভার মাঠে আনতে যে সময়টা লাগবে সেই সময়ে মাঠ আসলে খেলার অনুপযুক্ত হয়ে যাবে। কতটা হতাশার আসলে, ভারতের মতো একটা দেশে কানপুরে খেলা হচ্ছে যেখানকার ড্রেনেজ সিস্টেম আসলে খুব বেশি সুবিধার না, এবং সেখানেই ভারত বাংলাদেশ লড়াইটা হচ্ছে। আজকে অনেক দর্শক এসেছিল কানপুরের এই মাঠে, তাদের অনেক আশা ছিল যে আজকে খেলাটা মাঠে গড়াবে, সেই জায়গায় তাদের জন্য হতাশার দিন। ক্রিকেটারদের জন্য ডেফিনেটলি হতাশার, তারা হোটেল রুমে অলরেডি ফিরে গিয়েছেন, আমরা খবর পেয়েছি। যেটা বলছিলেন, একটা সেশন তো লাঞ্চের আগে অবধি টানা বৃষ্টি হয়েছে, সেকেন্ড সেশনটাও আর হয়তো বা মিনিট 20 মতো সময় বাকি আছে। সো দুটো সেশন যেহেতু ভেস্তে গিয়েছে, থার্ড সেশনে বৃষ্টি যদি পুরোপুরি থেমেও যায়, ড্রেনেজ সিস্টেম যত ভালোই হোক না কেন, বলা যেতে পারে যে আজকের দিনের খেলা আসলে প্রায় ভেস্তেই গেল। মানে অফিসিয়ালি এখনো জানানো হয়নি, তবে যতটুকু বোঝা যাচ্ছে আজকের দিন আসলে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা নাই। এর কারণ হচ্ছে পুরো মাঠটাই এখনো কাভারে ঢাকা আছে। যদি বৃষ্টি পুরোপুরি থেমে যায় এবং বৃষ্টি আর না হওয়ার সম্ভাবনা থাকে, শুধুমাত্র তখনই পুরো কাভার সরানো হবে এবং গ্রাউন্ডসম্যানরা কাজ শুরু করবেন। সুপার সপার আছে এই মাঠে 2টা, এবং সেই 2টা কাজে লাগিয়ে গ্রাউন্ডসম্যানরা তাদের শতভাগ ঢেলে দিলেও মনে হয় না 2 ঘন্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব। সেটা জেনেই মুশফিকরা কিন্তু সবাই টিম হোটেলে ফিরে গেছে, এবং সেটাও লাঞ্চের আগেই। দলই লাঞ্চের আগে মাঠ ছেড়ে টিম হোটেলে ফিরে গেছে, কারণ তখনই তারা বুঝতে পেরেছিল এই মাঠে যে বৃষ্টি হয়েছে বা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকের দিনে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা নাই। এবং যেহেতু মাঠে বসে অপেক্ষা করার চেয়ে হোটেলে গিয়ে আপনি বিশ্রাম করতে পারবেন এবং খেলা যদি শুরু হয় খুব দ্রুত চলে আসতে পারবেন, সে কারণে আসলে আর রিস্ক নেয়নি। অ্যাবসলিউটলি, এই জিনিসটা নতুন, এরকম সিনারিও রোজ দেখা যায় না যে টেস্ট ক্রিকেটের মাঝখানে হোটেল রুমে ফিরে যাওয়া। যেহেতু হোটেল রুমটা বেশ কাছে এবং ট্রাফিকের সিনারিওটা কানপুরে ঢাকার মতো নিশ্চয়ই নয়, সো যদি খেলা শুরু হয় যে কোনো সময় তারা ব্যাক করতে পারবে, এই চিন্তা করে হোটেল রুমে যাওয়া। আসলে এই এই জায়গাটায় হয়তোবা একটা মেন্টাল ডিস্যাটিসফ্যাকশন ক্রিকেটারদের আছে যে বৃষ্টি, একটানা বৃষ্টি হচ্ছে গতকালকে থেকে। বাংলাদেশ ওয়াজ লুকিং গুড, 107 রানে 3টা উইকেট তারা হারিয়েছে। কানপুরের উইকেট বিবেচনায় খুব যে খারাপ তা কিন্তু না, খুব ভালো সেটা বলা এক্স্যাক্টলি। সো যদি একটা দুটো ইনিংস বাংলাদেশের মিডল অর্ডারে কেউ ভালো খেলতো তাহলে একটা বড় পার্টনারশিপ হয়ে গেলেই হয়। সো 300-350 প্লাস রান ফার্স্ট ইনিংসে গুড টোটাল। সো সেই জায়গায় তাদের নিশ্চয়ই হতাশায় পড়ছে। আর নিশ্চয়ই রাফি, 107 রান বাংলাদেশ তুলতে পেরেছে, 3 উইকেটে মুমিনুল ক্রিজে সেট হয়ে গেছেন, মুশফিক ক্রিজে আছেন। এই ম্যাচের ভাগ্য কি শুধুমাত্র ড্রই দেখছেন কিনা? কারণ আগামীকালকে আসলে বৃষ্টির সম্ভব আছে এবং অনেকেই ভাবছেন ড্র হবে। তবে যদি 3 দিন খেলা হয়, ভারতের পক্ষে কি বাংলাদেশকে হারানো সম্ভব কিনা? ইন্ডিয়ার মাটিতে 3 দিন 2.5 দিনের রেজাল্ট হওয়ার রেকর্ড আছে। সেই জায়গায় অবশ্য বাংলাদেশ শুরুটা যেভাবে করেছে সেটা হয়তো বা অত সহজ হবে না। চেন্নাই যেরকম আমরা অনেক খাবি খেয়েছি, এই জায়গায় কিন্তু মুমিনুল হি ওয়াজ লুকিং গুড। মুশফিকের সঙ্গে একটা জুটি তিনি হয়তো গড়তে পারতেন। আর আগামীকালকে যেহেতু বলছেন যে বৃষ্টির সম্ভাবনা আছে, প্রথম 2টো দিন তো আসলে পুরোপুরি খেলা হবার কথা ছিল না, সেখানে 35 ওভার খেলা হয়েছে, সেটাই এক রকমের বোনাস। থার্ড ডেতে হয়তো বা লাস্ট সেশনে বা সেকেন্ড সেশনে হয়তো বা বৃষ্টি কমে যেতে পারে, তেমনটাই আকুয়েদার বলছে। যদিও আসলে বাস্তবতা ভিন্ন, মানে উপমহাদেশে আপনি আসলে কখনোই ঠিকঠাক প্রেডিক্ট করতে পারবেন না। এই আবহাওয়াটা কোন দিকে গড়াবে সেটার উপরই আসলে নির্ভর করবে এই টেস্টের ভাগ্য। এবং এখন পর্যন্ত 2 দিনের খেলা যদি 35 ওভার হয়, রাফি বলছিলেন যে 35 ওভারও বোনাস, সেক্ষেত্রে বাকি 3 দিন যদি পুরোপুরি খেলা হয় ম্যাচের ফলাফল কিন্তু খুবই সম্ভব। এবং ভারত জানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে তাদের আসলে পুরো পয়েন্ট দরকার, এবং তারা এটাকে 3 দিনের ম্যাচ হিসেবেই কিন্তু আসলে কাউন্ট করবে এবং সেভাবেই অ্যাটাকিং ক্রিকেটটা কিন্তু খেলার চেষ্টা করবে। অ্যাবসলিউটলি, সেই জায়গাটায় ইন্ডিয়া তো আসলে একেবারে ইংল্যান্ডের মতো ব্যাসবল ক্রিকেট তারা খেলে অভ্যস্ত না, কিন্তু অ্যাটাকিং ক্রিকেট যদি খেলতে হয় তাদের সেরকম ক্যালিবারের ব্যাটার আছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল প্রত্যেকেই IPL-এর স্টার প্লেয়ার্স। সো তারা হয়তো বা একটা বিগ টোটাল দাঁড় করাতে চাইবে, বাংলাদেশকে বড় একটা লিড সেকেন্ড ইনিংসে দিতে চাইবে। আমাদের মাইন্ডসেটটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ হওয়ার দরকার। যে জায়গাটা আমাদের একটা ঘাটতি সবসময় আমরা দেখি টেস্ট ক্রিকেটে, আমরা আসলে এখন কিন্তু টেস্ট ক্রিকেটের ধরনটা অনেকখানি বদলে যাচ্ছে। আগের মতো 2.5-3 রান রেটে খেলে না, ম্যাক্সিমাম টিমই 4-এর আশেপাশে রান রেটে খেলে থাকে। এই জায়গাটায় মাইন্ডসেটের একটা পরিবর্তন আসা বাংলাদেশের দরকার পরিস্থিতি বিবেচনায়। এবং সবশেষ আপডেট হচ্ছে এখন কানপুরে কোনো বৃষ্টি হচ্ছে না, তবে কাভার সরানো হয়নি
এবং আজকে খেলা করানোর সম্ভাবনা কম। আগামীকালকে নিশ্চিতভাবে ম্যাচটা মাঠে করাবে, তবে শুরু থেকেই গড়াবে কিনা, বৃষ্টির কারণে মাঠ কতটা উপযুক্ত থাকে খেলার, সেটার উপরে আসলে নির্ভর করছে। তবে গুড সাইন ইজ শেষ 2 দিনে বৃষ্টির সম্ভাবনা আসলে একেবারেই নেই। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে 35 ওভারে খেলা হয়েছে সেটাও আপনি যদি বোনাস ধরে নেন, মোটামুটি এক্সট্রা আধা ঘন্টা করে প্রতিদিনই আসলে খেলানো হবে। আজকেও খেলা শুরুর কথা ছিল নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে, এবং খেলাটাকে এক্সটেন্ডেডও করা যায় আধা ঘন্টা পর্যন্ত। তার মানে আগামী 3 দিনে যদি আপনি 3 ঘন্টা এক্সট্রা বের করে নিতে পারেন, এই ম্যাচেও কিন্তু ফলাফল খুবই সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.